হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড ইভিনিং। তো দেখো, আজকে আমি চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। এই জাস্ট আমি ডিউটি থেকে বাড়ি ফিরলাম, এখন বাজছে সন্ধ্যা 7টা। তো এরপর আমি স্নান করব। কেন স্নান করব বলো তো? সকালে একবার স্নান করেছি, আবার একবার স্নান করব, কারণ আমাদের এখানে চৈত্র মাসের গাজনের উৎসব হচ্ছে। তো সেই ঠাকুরের স্বাদ করতে হবে, সমস্ত ভক্তরা আমাদের বাকুলে খাবে। তো সেই কারণে আমাদেরকে ফল টল কাটতে হবে। তো মা কতগুলো ফল কেটে দিয়ে এলো, কারণ আমার ডিউটি ছিল, আমি জাস্ট বাড়ি ফিরলাম। তো এরপর আমি স্নান করে যাব ভোক্তা ভোজনের সময়। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার দাদা ভোক্তা হয়েছে, তো দাদা বাড়ি এলো, মা ফল জল খেতে দিল। এখন বাজছে সন্ধ্যা 8টা। এবার আমি চললাম। তো দেখো, আমি পৌঁছে গেছি, সমস্ত ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আরও ভাইরা ছিল, জেঠিমারা ছিল, আমার মা এসেছিল। তো এবছর আমার ডিউটির জন্য আমি আগে থেকে আসতে পারিনি, এখন এলাম। এরপর ভোক্তাদের খাওয়ানো হবে। তো 140 জনের মতন ভোক্তা আছে, তো সেই কারণে অনেকজনকেই প্রয়োজন হয়। এখানে বাদাম, ছোলা সমস্ত কিছু ভিজছে, এখানে কলা দেখতে পাচ্ছ, অনেক রকমের ফল আছে। এরপর আমরা বালতিতে বালতিতে তুলে রেডি করছি ভোক্তাদের দেওয়ার জন্য। এখানে মিষ্টি রয়েছে। দেখো, সমস্ত ভোক্তারা একে একে আসতে শুরু করেছে। আমাদের যে দুর্গা মন্দির রয়েছে আমাদের রায়পাড়ায়, তো এই সকলে দাঁড়িয়ে আছে, মা বৌদিরাও রয়েছে। এরপর এখানে ভোক্তারা একটুক্ষণ নাচবে আর বরেকে রেস্ট নেবে। তারপর এই সমস্ত ভোক্তাকে পা ধোয়ানো হবে, আমরা সকলে মিলে পা ধোয়াবো। তারপর একে একে ভোক্তারা আমাদের রাজার বাকুলে খাবার খেতে ঢুকবে। তোমরা দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর প্লিজ প্লিজ বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। দেখতে পাচ্ছ একজন নাচছে, মানে সারাদিন উপোস করে আছে। তো দেখো, ভক্তদের একটু নাচের পর্ব শুরু হয়েছে। তো সকাল থেকে সকলে উপোস করে আছে, ওরা আবার নাচতে পারছে না, আজকে রাজা ভাটা। তো দেখো, সমস্ত ভক্তরা আমাদের রাজা বাকুলে প্রবেশ করেছে। তো এই সমস্ত ভক্তকে পা ধোয়ানো হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ভিডিওটা কে করে দেবে, প্রচণ্ড ভিড় ছিল আর তাড়াহুড়ো করে অতজন ভক্তকে পা ধোয়াতে হলো। তো দেখতে পাচ্ছ একসাথে সকলে বসেছে ছাদে, নিচে অনেক ভক্তা, তো একসাথে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর পরিবেশন শুরু হয়ে গেছে, আমিও পরিবেশন করব। সমস্ত ভক্তদের খাবার খাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো আমরা খাবার দিচ্ছিলাম, সেই কারণে ভিডিও করতে পারিনি। এরপর একে একে সবাই হাত ধুয়ে চলে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, আমি জাস্ট বাড়ি এলাম, এখন বাজছে 11:30। তো সমস্ত ভক্তদেরকে এই খাওয়ানো হলো, তারপর প্রসাদ বিতরণ হলো, তো তারপর বাড়ি এলাম। তো গুড মর্নিং ফ্রেন্ড, দেখো কালকে রাত্রে খাবার টাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে রাত গাজন, সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন বাজছে সকাল 6:30। তো মা ভোরবেলায় গিয়ে এই সমস্ত ফুল তুলে নিয়ে এসছে। এই সমস্ত ফুল দিয়ে ভক্তদের জন্য মালা করা হবে। আর আমাদের যে শাল আছে, দেখো আমি মালা গাঁথছি, মা ফুলগুলো ছাড়িয়ে দিয়েছে, আমি যতগুলো পারি গেঁথে দিই, তারপর মা গাঁথবে, কেননা আমার ডিউটি আছে, আমাকে ডিউটি যেতে হবে। দেখো সকাল সকাল আবার রেডি হয়ে গেছি, এরপর আমরা মন্দিরে যাব।
আজকে নীলের বারের পুজো। তো মা বৌদি হেঁটে চলে গেছে, আমি মামিকে নিয়ে আর ভাইকে আর পুচকিকে নিয়ে স্কুটিতে যাব। এই যে দেখো পুচকিও রেডি হয়ে গেছে, ছবি তুলছে। এসো, এই যে আমার ভাই। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এটা আমাদের বাবা রত্নেশ্বরের মন্দির, আমাদের নিজেদের ঠাকুর। তো অনেকে পুজো করাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ উপরে যে এটা আমার বাবাই দিয়েছে মন্দিরে। আর কি সুন্দর পরিবেশ, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি আমাদের শিব মন্দির। তো আজকে কেমন সাজিয়েছে তোমরা দেখে নাও। এটা দিনের বেলা, এখান থেকে গিয়ে আমি ডিউটি যাব আর আসতে পারবো না। তো সন্ধ্যাবেলায় যদি আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বৌদি রয়েছে, মা রয়েছে, মাইমা রয়েছে, আর মামার ছেলে আর আমার দাদার মেয়ে সকলেই রয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, সাজিয়েছে, আর পুজো চলছে, আমাদের পুজো কমপ্লিট। দেখো বন্ধুরা আমরা আবার চলে এলাম সন্ধ্যাবেলা। এই যে রেডি হয়েছি, দাঁড়াও, দেখো আমরা সবাই রেডি হয়েছি, আমরা রাত গাজন দেখতে যাব। তো আজকে রাত গাজন আমরা সবাই মিলে এখন যাব ঘুরতে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই যে দেখছো এরা রেডি হয়েছে, আমার রানী সোনা আর ভানু, দেখতে পেয়েছো। তো আমরা যাব এরপরে। দেখ ম্যাওটা, দেখ ম্যাওটাও যাচ্ছে মেলা দেখতে। তো আমরা যাই, ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো সকালবেলায় মন্দির গিয়েছিলাম, তখন পুজো করিয়ে বাড়ি এসে আমি আবার ডিউটিতে চলে গেছিলাম। ডিউটি থেকে এলাম বাড়ি প্রায় 6:30। তো তারপর আবার এই যে রেডি হলাম, দেখো হাই করছে। দেখো সমস্ত শাল নিয়ে ভক্তরা নাচতে নাচতে আমাদের যে রায়পাড়া দুর্গা মন্দির সেখানে আসছে। আমাদের এখানে বাড়ির যে সামনে নদী, দ্বারকেশ্বর নদী, সেখানে দুপুরবেলায় সমস্ত ভক্তরা শালগুলো নিয়ে চলে যায়। সেখানে শালগুলোকে স্নান করানো হয়, নতুন ফুল ফল দিয়ে সাজানো হয়, পুজো হয়। তারপর নদী থেকে গাজন এরকম ওঠে, এইভাবে নাচতে নাচতে পুরোটা রাস্তা মানে রথেশ্বর শিব মন্দির পর্যন্ত সকলে যায়। তো নদীতে আমার যাওয়া হয়নি, কারণ আমার বাড়ি ফিরতে লেট হয়ে গেছিলো। তারপর আমি রেডি হলাম। তো আমি যখন রেডি হয়ে গেলাম তখন দেখছি আমাদের রায়পাড়ায় চলে এসছে। এরপর এখান থেকে নাচতে নাচতে ওরা যাবে বাবার মন্দির। আর দূরে দেখো আমার দাদাও রয়েছে শাল নিয়ে। তো কত সুন্দর লাগছে দেখতে। আমি মা আমরাও যাব মন্দির। তো এরা যাক আগে, তারপর আমরা যাব, কারণ সকাল থেকে উপোস করে আছে। সেই রাজা ভাতা করেছিল আগের দিন, তখন থেকে এখনো পর্যন্ত এরা জলও খায়নি। এখন বাজছে প্রায় 9টা। তো আজকে রাত্রে ওখানে মন্দিরে গিয়ে পুজো হবে, তারপর এরা জল পাবে, প্রায় 12টা বাজবে। তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। দেখো এই যে আমরা মন্দির যাচ্ছি, রাস্তা দেখতে পেলে। আর মন্দিরটা দূর থেকে দেখো কত লোকজন এসছে, কি সুন্দর সাজিয়েছে রাত গাজন। এখানে আজকে বাউল গানেরও প্রোগ্রাম আছে। তো এই যে বাবার মন্দির, মা ওখানে প্রণাম করছে। দেখো এই দেখো বাবা রত্নেশ্বর, আর এখানে বাবা ভৈরব। এই তো রাত্রেবেলা দেখো টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। সেটাই তো দেখো সমস্ত ভক্তরা বাবার মন্দিরে চলে এসছে। এখন বাজছে রাত 11টা। তো দেখতে পেলে আমাদের গ্রাম থেকে মন্দিরটা 1-1.5 কিলোমিটার হবে। এই পুরো রাস্তাটা ভক্তরা এরকম নিচে নিচে এসছে, আর অনেকে মানসিক থাকে যারা দণ্ডি দিয়ে দিয়ে আসে। দেখতে পাচ্ছ গোড়ান ভক্তা পুরো রাস্তাটা এসছে। তো সেই কারণে বাকি ভক্তরা সকলে হাওয়া করছে তাকে, কারণ সারাদিন উপোস করে গোড়ান দণ্ড দেওয়া সত্যি খুবই কষ্টের। আর আমাদের বাবা রত্নেশ্বরের অনেক কিছু নিয়ম থাকে, খুবই উপোস করতে হয়। তো দেখতে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো সত্যি খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আরও অনেক ভক্তাদি মানসিক ছিল দণ্ডি দিয়ে দিয়ে আসা, কিন্তু এই গোড়ান দণ্ডি দেওয়াটা সত্যি খুবই কষ্টের। তো এইভাবে পুরো রাস্তাটা তাকে আসতে হয়েছে।
ভক্তারা বাবার মন্দিরটাকে প্রদক্ষিণ করবে। তারপর এখানে পাথর ভোগ হয়, যেটা বাবাকে জগানো হবে। তারপর সমস্ত ভক্তারা সাঞ্জল বেলপাতা খাবে। দেখো আমরাও এসেছি, কারণ আমার দাদা ভক্ত হয়েছে, তো দাদাকে শরবত খাওয়াতে এসছে মা। কত ছোট ছোট ছেলেরা ভক্তা হয়েছে, সত্যি তাদেরকে দেখে খুব ভালো লাগছে। তো পাথর ভোগটা বাবাকে জোগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভক্তারা সমস্ত বেলপাতা সাঞ্জল খেলো। এরপর এই যে সকলেই খেতে বসে গেছে, কারণ আমাদের পাড়ার দাদাদের একটা কমিটি আছে, তারা সকলে মিলে ভক্তাদের কিছু খাবারের ব্যবস্থা করে। তো সকলে ওই জন্য বসে পড়েছে খেতে। এখন বাজছে প্রায় রাত 11:30। তো সমস্ত ভক্তাদের খাওয়া হয়ে গেলে আমরাও বাড়ি ফিরবো। আবার আগের বছর এই রাত গাজনের জন্য অপেক্ষা করতে হবে। একটা বছর দেখতে দেখতে পেরিয়ে যাবে জানি, কিন্তু মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে। কারণ আগের বছর রাত গাজনটা আমার জীবনে একটা অন্য দিন ছিল, এবছর রাত গাজন আমার জীবনে আরেকটা অন্য দিন। দেখো আর ভিডিও করা হয়নি, আমরা বাড়ি চলে এলাম। মা সমস্যা এলো, আমি আগেই চলে এসেছি একটু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।